ধন্যবাদ। বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে প্রতি বছর কোটি কোটি মোবাইল ফোন নষ্ট হয়ে পড়ে থাকে, যেগুলো সাধারণত ফেলে দেওয়া হয় অথবা রিসাইক্লিং কারখানায় পাঠানো হয়। অথচ অনেকেই জানেন না এই পুরনো ও নষ্ট মোবাইল ফোনের মধ্যেই লুকিয়ে থাকে মূল্যবান ধাতু, 24 ক্যারেট খাঁটি সোনা। প্রযুক্তিগত কারণে মোবাইল ফোনের সার্কিট বোর্ড ও কানেক্টর অংশে খুবই পাতলা আকারে সোনা ব্যবহার করা হয়, কারণ সোনা খুব সহজে মরিচা ধরে না এবং তড়িৎ পরিবাহিতার ক্ষমতা অত্যন্ত উচ্চমানের। তাই গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে সোনার প্রলেপ দেওয়া হয়ে থাকে। নষ্ট মোবাইল ফোন থেকে সোনা উত্তোলনের জন্য একটি নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যেটি অত্যন্ত সতর্কতা ও নিরাপত্তার সাথে পরিচালনা করা জরুরি। প্রথমে পুরনো মোবাইল ফোন খুলে সার্কিট বোর্ড, কানেক্টর ও সিম ট্রে এর মতো অংশগুলো আলাদা করতে হয়। রাসায়নিক দ্রবণে ভিজানো এই সমস্ত অংশ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড এর মিশ্রণের নির্দিষ্ট সময় পর্যন্ত ডুবিয়ে রাখা হয়, যাতে ধাতব অংশ আলাদা হয়ে আসে। সোনা আলাদা করা দ্রবণ থেকে ধীরে ধীরে সোনার কণাগুলো নিচে জমা হয়। এরপর তা ফিল্টার করে নেওয়া হয়। গলন প্রক্রিয়া জমাকৃত সোনার গুঁড়োকে উচ্চ তাপে গলিয়ে 24 ক্যারেট খাঁটি সোনার ছোট বার বা কণায় রূপান্তর করা হয়। এই প্রক্রিয়া অত্যন্ত বিপজ্জনক ও রাসায়নিকভাবে ঝুঁকিপূর্ণ। এটি শুধুমাত্র প্রশিক্ষিত ব্যক্তি বা শিল্প কারখানায় উপযুক্ত সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করা উচিত। নষ্ট মোবাইল ফোনকে শুধুমাত্র ইলেকট্রনিক বর্জ্য হিসেবে না দেখে যদি উপযুক্তভাবে রিসাইক্লিং করা যায়, তবে তা হতে পারে মূল্যবান ধাতু আহরণের চমৎকার উৎস। সঠিক পদ্ধতি ও সচেতনতা থাকলে এটি হতে পারে পরিবেশ বান্ধব এবং লাভজনক একটি উদ্যোগ। Desk report, Recap News.